সো হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে হচ্ছে নভেম্বর মাসের 8 তারিখ, আর এখন বাজে 8টা 13। যাচ্ছি আমার অফিসে। শনিবার তো মানে ইচ্ছা করেই একটু দেরি করে বেরিয়েছি, কারণ রাস্তায় আশা করি জ্যাম থাকবে না। বাট কপাল যদি খারাপ হয় তাহলে তার কিছু করার নাই। গতকালকে যখন আসলে আমি বের হয়েছিলাম, বেশ কয়েকটা দোকানে গিয়েছিলাম, আপনারা সেই ব্লগটা দেখছেন। ওই ভিডিওতে দেখছিলেন আমি আসলে মিরপুর গেছিলাম মোটো অটোতে। সেখানে গিয়ে দেখলাম দোকানটা বন্ধ, তারা গেছিল নামাজে। এরপরে গেলাম মোটো জিপিতে, সেখানে গিয়ে বিভিন্ন সাইজের টায়ার দেখলাম। বিভিন্ন ওদের যে টায়ারের কালেকশান খুবই ভালো, এবং বেশ বড় একটা ফ্ল্যাগশিপ স্টোর। ওইটা দেখছিলেন ওই ভিডিওটা, যদি না দেখে থাকেন তবে দেখে নেন। মানে ওদের মূলত আসলে গাড়ির জিনিসপত্র ওরা বিক্রি করে, বাট ওদের বাইকের সেগমেন্টটাও খুব সুন্দর এবং অথেন্টিক জিনিসপত্র বিক্রি করে বলেই আমি মনে করতেছি। সো এনিওয়ে, যে বিষয় নিয়ে আসলে এই করতেছে, গতকালকে আসলে প্ল্যান ছিল সব মানে দোকান এগুলো ঘোরার পরে আমি বাইকের মাইলেজ টেস্ট করব এবং ফুয়েল লোড করব। বাট সেটা করতে পারি নাই, কারণ আসলে সময় ছিল না। বাট আজকে সেটা করব। আজকে রেজাল্টের উপরে বেস করে আমি ডিসিশনটা নেব যে শাহবাগের ওই যে মেঘনা ফুয়েল স্টেশন থেকেই নেব, নাকি আসলে আবার ট্রাস্টে ফেরত আসবো। শনিবার একটু আর্লি বেরোলে ভালো হইতো, মানে 8টার দিকে বেরোলে ভালো হইতো। আমি তো আরও আসলে বেরোতে 8:15 বাজে ফেলছি বাসা থেকে। যাই হোক, এখন যেটা করে ফেলছি সেটা তো আর আনডু করার সুযোগ নাই। সফটওয়্যারে যে বিভিন্ন সফটওয়্যারে যেমন আসলে কন্ট্রোল জেড অথবা ম্যাকে কমান্ড জেড প্রেস করলে আনডু হয়ে যায়, এখানে তো আর সেই সুযোগ নাই। সুযোগ থাকলে আসলে রিয়েল লাইফে সেটা করে ফেলতাম। এই যে সিএনজিটা হঠাৎ করে কেমনে করলো, এই অটোটার সামনে দিয়ে গেল, এগুলো আসলে মানুষের বাচ্চা না। মানে আমার মূলত আসলে এই যে ঢাকার রাস্তায় যে চালাই, ওই রাস্তায় চালাইতে আমার এতটা রিস্ক লাগে না যতটা আসলে এই ঘাটার চর থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ পর্যন্ত চালাইতে আমার মনে হয়। এখানকার সিএনজি এবং অটোগুলো খুবই রুথলেসভাবে চালায়, এটা আসলে কোনো কিছু কেয়ার করে না। সব কিছু ঠিকঠাক থাকলে আজকে আমি টায়ার চেঞ্জ করতে যাব, সব কিছু যদি ঠিকঠাক থাকে। যে এখন কথাবার্তা কম বলি, এখানে মোহাম্মদপুরটা পার হই, অ্যাটলিস্ট 3 রাস্তা। এই রাস্তাটা আসলে অনেক রিস্কি, অ্যাক্সিডেন্ট হয় প্রচুর এই রাস্তায়। ওকে, সামনে এই যে স্পিড ব্রেকার যেটা আছে বাম্পার, এই বাম্পারে কোনো রকম দাগ নাই। দাগ না থাকার কারণে বোঝা যায় না দূর থেকে। এই যে সামনে যে বাসটা আছে, এই বাসের টেল লাইট কই, ইন্ডিকেটর কই, নাই। আই থিঙ্ক এগুলো আছে ওই যে উপরের যেই গ্লাসটা আছে, গ্লাসের ওইখানে। তো সে যদি টেল লাইট জ্বালাইও দেয়, না টেল লাইট নাই। ম্যাক্সিমাম বাসগুলোর এই অবস্থায়। এই পুলিশ কি এই বাসগুলোরও ধরবে? মনে তো হয় না। আর সমস্ত রাগঝাড়ে বাইক লাগবে উপরে। কি আর করা, বাংলাদেশে যেহেতু জন্মাইছে এমনিই চলা লাগবো। ট্রিপ এতে উঠলো 197.6, আর আমরা এই মুহূর্তে আছি ফার্ম গেট মেট্রো রেল স্টেশনের নিচে। ওরতে 198 কিলোমিটার হয়ে গেছে, আর আমরা আছি এখন এই মুহূর্তে ফার্ম গেট সিগনালে। ওকে, সিগন্যাল ছাড়িয়ে দিলেও বেশিক্ষণ দাঁড়ানো লাগে নাই। সোজা শেরাটনের সামনে, রাস্তা মোটামুটি নিউট্রাল আছে।
8:39 বাজে, আর আমরা এখন বাংলা মোটরের সিগন্যাল পার হইতেছে। এটা অন্য সপ্তাহের অন্য দিন হইলে এটা কল্পনাও করা যেত না। কি ব্যাপার আজকে এরকম প্রোটোকল দেওয়া কেন? কোনো ভিআইপি টাইপি যাবে অবশ্যই। 199.8 ওডোমিটারে। এবার রাস্তার ডান দিকে থাকি। 8:40 এখানে দাঁড়িয়েছে, এখন বাজে 8:45, 5 মিনিট হয়ে গেছে, একটু পরে 46 হবে। ভিআইপি প্রোটোকলের গাড়িগুলো যাচ্ছে, দাঁড়ান লাগলো আর কি অনেকক্ষণ। 46, 8:46 বেজে গেছে। যাক, চলে আসছি। ফুল একটু দেওয়া যাবে না? একটু দেওয়া যাবে না? দেন দেন দেন, একটু দেন। ওকে ওকে ওকে, ঠিক আছে। ও নামতেছে তো, প্রচুর নামতেছে, দেন, দিতে থাকেন। 608.78। কত লিটার যেন? 4.99 লিটার। 608.78, 4.99, 4.99, 608। 4.99, 203, সরি 200.3 ভাগ 4.99। ওকে, এই হচ্ছে গিয়ে আমার মাইলেজ 40.14। এনিওয়ে, এখন 8:56 বাজে। আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, অফিসে যাওয়া লাগবো। সো মাইলেজ আসলে খারাপ পাইলাম না, ভালোই পাইলাম। মেবি আস্তে আস্তে মাইলেজ ভালোই পাবো। তো এনিওয়ে, এখন আমি আমার অফিসের কাছাকাছি চলে আসছি। আমি এখন আপনাদের থেকে বিদায় নেব। পরবর্তী ভিডিওতে এবং ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, বাই অ্যান্ড পিস।